টি-20 বিশ্বকাপ শুরুর আগেই নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট। ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক শীর্ষ ভারতীয় কর্মকর্তাকে বাংলাদেশ সরকার ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় টানাপড়েনের প্রভাব এবার সরাসরি এসে পড়ল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরগুলোর একটিতে। এই পরিস্থিতি সামাল দিতে আইসিসি কতটা সক্ষম হবে তা নিয়েই প্রশ্ন উঠছে। বিশ্বকাপ সংক্রান্ত চলমান জট নিরসনে বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছিল আইসিসি। বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে সমাধানে পৌঁছানোই ছিল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই 2 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা ছিল, কিন্তু প্রতিনিধি দলের একজন ভারতীয় সিনিয়র কর্মকর্তা ভিসা না পাওয়ায় পুরো সফর পরিকল্পনাই ভেস্তে যায় বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। ভিসা জটিলতার কারণে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফ গ্রেড একাই ঢাকায় আসছেন। শনিবার তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আইসিসি সূত্রে জানা গেছে, এফ গ্রেডের সঙ্গে আরেকজন শীর্ষ কর্মকর্তা সফরে আসার কথা ছিল, যিনি ভারতীয় নাগরিক। তবে বাংলাদেশের অন্তর্কালীন সরকার তার ভিসা আবেদন অনুমোদন করেনি, যদিও আইসিসির পক্ষ থেকে ওই কর্মকর্তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এই ভিসা ইস্যুর পেছনে রয়েছে সাম্প্রতিক ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিযোগ, আসন্ন আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিসিবি জানায়, ভারতের মাটিতে খেললে বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সে কারণেই তারা টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে। তবে আইসিসির অবস্থান ভিন্ন। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ায় শেষ মুহূর্তে সূচি বা ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। এই বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে, এমনকি ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এসব আলোচনায় কোনো সমাধান বের হয়নি। আইসিসির পক্ষ থেকে বারবার অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও বিসিবি ভারতের মাটিতে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত ঢাকায় গিয়ে সরাসরি আলোচনার সিদ্ধান্ত নেয় আইসিসি। কিন্তু প্রতিনিধি দলের একজন সদস্য ভারতীয় হওয়ায় তাকে ভিসা না দেওয়ার ঘটনায় সংস্থাটির অস্বস্তি আরও বেড়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আইসিসি। ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনে জড়াতে না চাওয়ায় সংস্থাটি কৌশলগত নীরবতা বজায় রেখেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আইসিসি সূত্রের দাবি, এখন অ্যান্ড্রু এফ গ্রেডের ঢাকা সফরের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে সংস্থাটি। তার পর্যবেক্ষণ ও আলোচনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। আইসিসির লক্ষ্য, ঘোষিত সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-20 বিশ্বকাপ শুরু করা। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এই ভিসা জট ও কূটনৈতিক টানাপড়েন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।